নমস্কার বন্ধুরা, টুসিস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটা শুরু করছি। আশা করছি পৃথিবীর যে যেখান থেকে বসে এই মুহূর্তে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। বাঙালির 12 মাসে 13 পার্বণ এই কথা সর্বজন বিদিত। সারা বছর ধরে লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, কার্তিক, গণেশ সহ বিভিন্ন দেবদেবীর পুজো হয়। ঠিক এরই পাশাপাশি থাকে কিছু আঞ্চলিক উপদেব বা দেবীর পুজো, যেমন মনসা, ইতু, টুসু আরও অনেকে। আমাদের রাজ্যের মেয়েরা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতু ঠাকুরের পুজো করে থাকে। ইতু পুজোর নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে, কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত এই পুজোর নিয়ম। ইতু লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে হলে কমেন্ট বক্সে অবশ্যই লেখো জয় মা ইতু লক্ষ্মী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে ইতু পূজা কবে অনুষ্ঠিত হবে, অগ্রহায়ণ মাসের কয়টি রবিবার এই ব্রত পালন করা হবে, ইতু পূজার নতুন, নবান্ন ও সাধ দেওয়ার সময়, ইতু পূজার কি কি লাগে অর্থাৎ পূজার উপকরণ, ব্রত পালনের নিয়ম এবং ব্রত পালন করলে কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না, এই সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে। ভিডিওটিতে যাওয়ার আগে টুসিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো আর বেল নোটিফিকেশন অবশ্যই অল করে রেখো। ইতু লক্ষ্মী হলেন সূর্যদেব এবং দেবরাজ ইন্দ্রের সংযুক্তিতে গড়ে ওঠা দেবী মূর্তি। ইনি হলেন এমন এক নারী রূপ যা মঙ্গলের প্রতীক। মা লক্ষ্মীর আর এক রূপ হলো মা ইতু লক্ষ্মী। এবার জেনে নেব ইতু পূজায় কি কি লাগে। ইতু পূজার প্রধান উপকরণ যেটি লাগে সেটি হলো একটি মাটির সরা এবং তার মধ্যে ভর্তি করা মাটি, ধান গাছ, জবের বীজ, শুষ্নি, কলমি, হলুদ গাছ, ভেজানো 5 কড়াই, আতপ চাল, দুধ, কলা, বাতাসা, নতুন গুড়ের মিষ্টি, ফুল, গাঁদা ফুল, তুলসী পাতা, বেলপাতা, সুপারি, 1 টাকার কয়েন দুটি মাটির ঘট এবং 2টি মাটির ছোট্ট খুঁড়ি। এবার জেনে নেব ইতু পূজা 2024 সালে কবে পড়েছে আর অগ্রহায়ণ মাসে কয়টি রবিবার ব্রত পালন করা হবে। পুরো অগ্রহায়ণ মাস জুড়ে প্রতি রবিবার সকালে ইতু পুজো পালন করা হয়। ইতু পূজার প্রথম তারিখটি হলো 17ই নভেম্বর 2024, বাংলার পয়লা অগ্রহায়ণ 1431 রবিবার। ইতু পূজার দ্বিতীয় রবিবারটি হলো 24শে নভেম্বর 2024, বাংলার 8ই অগ্রহায়ণ 1431 রবিবার। ইতু পূজার তৃতীয় রবিবারটি হলো 1 ডিসেম্বর 2024, বাংলার 15ই অগ্রহায়ণ 1431। ইতু পূজার চতুর্থ রবিবারটি পড়েছে 8ই ডিসেম্বর 2024, বাংলার 22শে অগ্রহায়ণ 1431 এবং ইতু পূজার পঞ্চম রবিবারটি হলো ইংরাজির 15ই ডিসেম্বর 2024, বাংলার 29শে অগ্রহায়ণ 1431 রবিবার। ইতু পূজার মানেই পিঠে পুলি ও পায়েস খাওয়ার একটা ধুম পড়ে। আবার কোথাও এই ইতু পূজাকে ঘিরেই হয় নতুন ধান, নবান্ন উৎসব। ইতু দেবীকে সাধ দেওয়ার প্রথাও বঙ্গে চল রয়েছে। এই দিন অর্থাৎ ইতু দেবীর সাধের দিন চাল এবং গুড় দিয়ে পরমান্ন তৈরি করে ইতু দেবীকে ভোগ দেওয়া হয়। 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে ইতু পূজার নতুন, নবান্ন আর সাধ দেওয়ার তারিখ। এর সাথে জেনে নেব ব্রতে কি কি খাওয়া যাবে। নতুন বা নবান্ন দেওয়ার তারিখগুলি হলো 5ই ডিসেম্বর 2024, বাংলার 29শে অগ্রহায়ণ 1431 বৃহস্পতিবার, 8ই ডিসেম্বর 2024, বাংলার 22শে অগ্রহায়ণ 1431 রবিবার, 12ই ডিসেম্বর 2024, বাংলার 26শে অগ্রহায়ণ 1431 বৃহস্পতিবার, 15ই ডিসেম্বর 2024, বাংলার 29শে অগ্রহায়ণ 1431 রবিবার,
অগ্রহায়ণ মাসের সংক্রান্তি তিথিতে ১৬ই ডিসেম্বর ২০২৪ বাংলার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ সোমবার ইতু দেবীকে নতুন বা নবান্ন দেওয়া যাবে। ইতু দেবীকে সাত দেওয়ার সময় ১৬ই ডিসেম্বর ২০২৪ বাংলার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ সোমবার। এবার জেনে নেব ইতু পুজোর ব্রতে কি খাওয়া যাবে। ইতু পূজা যেই দিন করবে সেই দিন ব্রত পালনকারীকে তেল ও হলুদ ছাড়া সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হবে। পূজা শেষ হয়ে গেলে পূজার প্রসাদ গ্রহণ করা যেতে পারে। দুপুরবেলাতে সিদ্ধ ভাত, নিরামিষ সবজি এবং রাতে লুচি, পরোটা, মুড়ি খাওয়া যেতে পারে। আজকের পর্বটা এখানেই শেষ করছি বন্ধুরা। আমার এই ভিডিও থেকে যদি তোমাদের কিছুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাপোর্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো তথ্যমূলক ভিডিওতে।